আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? ভালো আছি। তো ঈদের পরে এখন কি অবস্থা পেঁয়াজের? যাই হোক, আমি ঈদের আগে বাড়ি গেছিলাম, আমি গতকাল আসছি। তো হ্যাঁ। ঈদের পরে একটু বাজার বেশি লাগে, একটু বেশি। হ্যাঁ 31 টাকাতে 34টা পর্যন্ত বিক্রি হতেছে। তবে পেঁয়াজ আমদানি কম আছে, ক্রেতাও কম। তবে আগামীকালকে বেচা কেনা বেশি হবে ভাই। সামনে থেকে বেচা কিনে একটু চাপ বাড়বে। হ্যাঁ, আগামীকালকে বেচা কেনা বাড়বে কালকে থেকে। হ্যাঁ, এখনো ঈদের ছুটিতে অনেকে আসে নাই। অনেকে আসে নাই, পেঁয়াজও তেমন আসতেছে না, কিন্তু ক্রেতা দেশে পেঁয়াজের দাম বেশি, এখনো ক্রেতা কম। দেশে আজকের বাজারও 1300 থেকে 1500 টাকা মন অল বাংলাদেশে। আজকে 1300 থেকে 1500 টাকা মন অল বাংলাদেশে। তো যাই হোক, আমরা আইছি এখন যারা ব্যবসায়িক বা গৃহস্থ আমার দোকানে এখন মাল দিতে পারেন। আমি এসে গেছি, পৌঁছা গেছি ঢাকাতে, কোনো টেনশন নাই। এবং গৃহস্থদের আমি বলছি আগেই যে পিস 800-1000 টাকা বেশি কাম নেই, আপনার পিসগুলো অতি যত্ন সহ সাতালে রেখে দেন, পরে দাম হবে। আমি তো এর আগেও বলছি যে একদিনকের জন্য হলো পেঁয়াজ 60 থেকে 70 বাজার হবে। তবে যদিও 12 তলা এলসির শুল্ক তুলে নিছে, বাংলাদেশে এখনও আইপি নতুন কোনো দেওয়া হয় নাই। তো ভারতের পেঁয়াজ যত সম্ভব বাংলাদেশে খাবে না, আমাদের বাংলাদেশি পিস খাবে। ভারতের পেঁয়াজ চলবে না বেশি। না, বাংলাদেশের পিস খাবে, ভারতের পিস চলবে না ভাই। এটা 100% ভারতের পিস খাবে না। ক্রেতা বাঙালিরা এখন স্বাদ বুঝে গেছে কোনটায় স্বাদ বেশি, যেটা ইন্টারেস্টিং বেশি হয় ওটাই খাবে। তো যাই হোক, বাংলাদেশের পিস এখন আসলে পারে 48 থেকে 52 টাকা পড়তা বেচা পড়তা। তবে বাংলাদেশে ইম্পোর্ট হয় ইন্ডিয়ান পিস, বাংলাদেশি ইম্পোর্টাররা ভারতের পিস আনবে না। অন্য অন্য জিনিস আনতে পারে, কিন্তু শুল্ক কমালি কেব পিস আনবো না, পেঁয়াজ আনবে না। না। আমি এই জন্যই বাংলাদেশের সরকারের কাছে আবেদন করি, পেঁয়াজ যাতে মূল্যায়ন করা হয় কৃষকদের। আগামী 2026 সনে যাতে পেঁয়াজের উৎপন্ন বাড়ে, ফলন বাড়ে, সেদিকে সার, বীজ, কীটনাশক এগুলো দাম কমাতে হবে, আর কৃষককে মূল্যায়ন করতে হবে। এই 2025 সনের মধ্যে যদি বাংলাদেশের সরকার কোনো রাষ্ট্রে পেঁয়াজ রপ্তানি করে, তাহলে বাংলাদেশের কৃষক এবার বাঁচবে। বাংলাদেশে সারা ভারতে যে পেঁয়াজ জন্মাইছে এবার অতুলনীয় জন্মাইছে। যদি ভারতের পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের কৃষক কিন্তু একবারে মারা যাবে। আমাদের দেশের যারা ব্যবসায়ী তারা আতঙ্কে থাকে প্রতি বছরই যারা রাখি করে, এবং আমাদের গৃহস্থ আতঙ্ক থাকে প্রত্যেক বছরই যদি এলসি পিস বাংলাদেশে প্রবেশ করে বা শুল্ক কমা দেয়, খুবই আতঙ্ক, ভয়াবহ আতঙ্ক থাকে যে কখন যেন কি হয়ে যায়। এই জন্য আমাদের কৃষকরা সবসময় টেনশন করে। এই যে অনেক দিনে ফোন আসতেছে, ভাই আমরা পিস কী করবো, ভারতের শুল্ক তো তুলে নিছে। তো আমি তাদের সৎ পরামর্শ দিই, আপনার নির্ভয়ে নিশ্চিন্তে থাকেন, আপনাদের কোনো টেনশন নাই, পিস 60 থেকে 70 বাজার হবেই। সেঞ্চুরি যদি হতে পারে তাও বলা যায় না, 60 থেকে 70 বাজার হবে। সেঞ্চুরি যদি ভারতের শুল্ক বা কমায় এবং যদি বাংলাদেশের আইপি নতুন না দেওয়া হয়, তাহলে পিস সেঞ্চুরি হতে পারে। অবশেষ কথা, পিস সেঞ্চুরি হতে পারে এবারও, কোনো টেনশন নাই। তবে 60-70 বাজার হবে 100%, এনে কোনো চিন্তার কারণ নাই। তবে এখন আজকের বাজারে কত করে এইগুলো? আজকের বাজারে 31 থেকে 34 টাকা বিক্রি হচ্ছে। 31 থেকে? হ্যাঁ, এই যে এটা কত করে? এটা বেচলাম রাজবাড়ি মাল 31-34 টাকা। এটা পাবনার মাল, এটা পাবনার মাল 31 থেকে 34 টাকা বিক্রি হচ্ছে আজকে। আবার কিছু ফাটা মাল আছে 25-26 টাকা বিক্রি হচ্ছে। এটা তো নষ্ট আছে না? সমস্যা আছে। আচ্ছা, এই অবস্থা। তো পেঁয়াজ আমদানি হবে না, ক্রেতাও বাড়বে। আগামীকালকে পেঁয়াজ আমদানি হবে। আমারও অনেক মাল বিক্রি করে ফেলাইছি, ঘর থেকে ফাঁকা অনেক মাল বিক্রি করে ফেলাইছি। আগামীকাল ক্রেতাও বাড়বে, পেঁয়াজও আমদানি হবে। তবে বাজার কমবে না, বাজার কমার কোনো সন্দেহ নেই। আমি আপনারা ঈদের আগে বলেছিলাম যে ঈদের আগে অবশ্যই বাজার বাড়বে, অবশ্যই কিন্তু বাজার বাড়তেছে ভাই। বাজার কিছুটা অবশ্যই বাড়তেছে, আরো বাড়বে বাজার। তো দেশের বাজার কিন্তু 1300 থেকে 1500 টাকা আজকের বাজারও। আজকে যদি ঢাকা প্রবেশ করে পেঁয়াজ 39টা পড়তে পারে কালকের জন্য। হ্যাঁ, কালকের জন্য 39টা পড়তে পারে বা 37টা পড়তে পারে। 1300-1400 বাজার যদি 1300 কেনে, 37 টাকা আটানা পড়বে বা 36 টাকা পড়বে এই ঢাকা এসে। আর যদি 1500-1400 এসে পারে 39 টাকা এরকম। এই আগামীকাল যে পিসটা আসবে এই পড়তেই পড়বে। তো আমি আবারও বলি, কৃষক ভাইরা যেন কোনো চিন্তা করে না, পিস রেখে দিক, সমস্যা নেই। ওনারা যেন পরেই পিসগুলো বিক্রি করে। আর ভারতের পিস যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে, এই জন্য আমি বাংলাদেশের সরকারের কাছে বা বাণিজ্য মন্ত্রী আবেদন করি, নইলে কৃষক বাঁচবে না। আর যে মূল্যায়ন, এখন যদি মূল্যায়ন করা হয় কৃষককে, আগামী 2026 সনের মধ্যে বাংলাদেশের অনেক হাইব্রিড পিস, নাসিক জাতের পিস বাড়াইছে। এটা কৃষক জন্মায় বা আবাদ করে
সরকার একটা কঠিন উপহার দিতে পারবে, সেটা পিস রপ্তানি করতে হবে বাইরের রাষ্ট্রে। সামনে 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 তো এখন আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেই ভাই। হ্যাঁ বলেন। মেসার্স আহসান ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমার কন্ট্যাক্ট নাম্বার 01721 382612। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে, বা যে আমদানি করবে মাল দিবে সেও কথা বলতে পারবে, যে ক্রয় করবে সেও কথা বলতে পারবে। তো সামনে কিছুটা হইলেও দাম বাড়তে পারে না, আর কুমার কোনো শুনতেই নাই, এখন বাড়বেই ভাই। এখন মানে অনেকে যারা মৌসুমী ব্যবসা করে চাঙে মাল রাখে, হ্যাঁ এরাও কিছু মাল এখন রাখতেছে। হ্যাঁ রাখতে পারে, সমস্যা নেই। হাটের বাজারে চাপ বেশি। হাটের বাজারে মাল না, এই যারা বাড়াই করতেছে ওগুলো মানে কেনা লাভ বেশি, অর্থাৎ রাখি পাটি বেশি দাম দিয়ে মাল কিনতেছে, যার জন্য হাটের বাজারটা বেশি। আচ্ছা, আর কৃষকরাও তো কৃষকরাও দুটো পয়সা পাচ্ছে, পাক, আমি দোয়া করি ওদের জন্য। পিজের বাটার জন্য 1800 কিছু পেঁয়াজ রাখে চাঙে। হ্যাঁ অবশ্যই রাখে চাঙে, আমি ওদের জন্য দোয়া করি পিজের বাজার জন্য 1 মাসের মধ্যে 1800-2000 হওয়া যায়, ওদের মনটা ভালো থাকে, আমিও খুশি থাকবো। এই অবস্থা। তো এখন আমদানি কেমন পেঁয়াজের? আমদানির হাট বাজার আমদানি হচ্ছে, এই যারা রাখি করছে ওরা কিনে নিচ্ছে, তবে ঢাকা একটু কম আমদানি। ঢাকা একটু কম, ক্রেতাও কম। আমি তো বললাম যে আগামীকালকে ক্রেতাও বাড়বে, মাল আমদানি হবে সামনে। না সামনে, হ্যাঁ সামনে বাড়তে পারে। এই অবস্থা, এই অবস্থা। তো সামনে কি হয় এখনো বলা যায় না, বলা যায় না। দাম বাড়বেই ভাই, 1 টাকা বাড়বে। আর আষাঢ় মাসের মধ্যে পেঁয়াজ 1800 হওয়া যাবে। আর ভারতের পেঁয়াজ কি আসার সম্ভাবনা আছে সামনে? না, ভারতের পেঁয়াজ আসতে পারে যদি নতুন আইপি না দেয়। কিভাবে আসবে? যদি শুল্ক তুলে দেয়, তুলে দিচ্ছে ভারতের সরকার, যদি বাংলাদেশের সরকার নতুন কোনো আইপি না দেয় তাহলে তার আসবে না ভাই, সুরাগোবা আসতে পারে। তো এই ভারতের পেঁয়াজগুলো যদি বাংলাদেশে আসে, সবচেয়ে লস বেশি কাদের হয়? কৃষকদের, সবচেয়ে বেশি কৃষকদের লস হয়। এই জন্য আমি সরকারের কাছে বারবার আবেদন করি ভারতের পেঁয়াজ জন্য বাংলাদেশে প্রবেশ না করতে পারে, একবারে বয়কট করে দেয় ভালো। যখন পিজের দরকার হয় অন্য রাষ্ট্রে পিজা নাও, যদি আমাদের বাংলাদেশের প্রয়োজন হয়। এখন কিছুদিন যাবত, কিছু মাস আগেও দেখলাম পাকিস্তান থেকে, মিশর থেকেও পেঁয়াজ আসে। যখন লাগে তখন ওই সময় আশ্বিন ভাদ্র মাসে ওই পাকিস্তান এবং মিশর থেকে যেন পিজা নেওয়া, এটি আমি আবেদন করি। আর ভারতের পেঁয়াজ যেন না আনে, এটাই। ওইসব জায়গা থেকে তো পেঁয়াজ আসে, তাই না? এই তো ঠিক আছে ভাই, তো সামনে আবার কথা হবে। আর মাল কম আজকে, সকালে বিক্রি করে ফেলছেন তো, অবশ্যই এখন কম, এখন দুপুর টাইম। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে। আজকের বাজারে দাম ছিল 32 থেকে 34 টাকা আজকের বাজারে বন্ধুরা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।